হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি ও প্রকাশ করার অভিযোগে উত্তাল তুরস্কের ইস্তানবুল। সোমবার প্রকাশিত লেমান নামের একটি স্যাটায়ার পত্রিকার বিরুদ্ধে ধর্মীয় মূল্যবোধকে অপমান করে কার্টুন প্রকাশের অভিযোগ আনা হয়েছে। এটি প্রকাশের সঙ্গে সঙ্গে বিক্ষোভে ফেটে পড়ে তুর্কির জনতা। ইতোমধ্যেই ব্যঙ্গচিত্রের শিল্পী দোয়ান পেহলেভান সহ 4 কার্টুনিস্টকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। বিবিসির তথ্যমতে কার্টুন চরিত্রে দেখা যায় অবরুদ্ধ শহরের ওপর আকাশের ডানাসহ 2টি চরিত্র ভাসছে। ছবিতে একজন চরিত্র বলছে, তোমার উপর শান্তি বর্ষিত হোক, আমি মুহাম্মদ, এবং অন্যজন উত্তর দিচ্ছে, তোমার উপর শান্তি বর্ষিত হোক, আমি মুসা। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। Alçakça bir provokasyondur. Nitekim bu nefret suçuyla ilgili তিনি বলেন, এটি অত্যন্ত জঘন্য ও উস্কানিমূলক। পবিত্র মূল্যবোধের প্রতি কেউ অসম্মান দেখালে তাদের আইনের আওতায় আনা হবে এবং কঠিন শাস্তি প্রেরণ করা হবে বলেও জানান এরদোগান। এরদোগানের ক্ষমতাসীন দল একেপি এবং অন্যান্য ধর্মীয় রক্ষণশীল গোষ্ঠী এ ব্যঙ্গচিত্রকে ইসলামোফবিক ঘৃণামূলক অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে। তবে ম্যাগাজিনটি দাবি করছে তাদের বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। ম্যাগাজিনটির ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা বা ইসলামকে অবমাননা করার কোনো উদ্দেশ্য ছিল না। পত্রিকাটির প্রধান সম্পাদকের দাবি, ওই কার্টুন কোনোভাবেই নবীজির চিত্র নয়। তিনি জানান, কার্টুনটি মূলত ফিলিস্তিনি এক মুসলিমের কল্পিত নাম মুহাম্মদ ব্যবহার করে তৈরি করা হয়েছে। তার সঙ্গে ধর্মীয় অবমাননার কোনো সম্পর্ক নেই। কাজী শাহরিন, মোহনা ডিজিটাল। Yapma!